প্রজন্ম, দুই জেনারেশন বিভিন্ন বিষয়ে দৈনন্দিন জীবনে তাদের ভাবনার যে ফারাক, তাই উঠে আসে তাদের বিশ্লেষণে, আলোচনায়, তর্কে বিতর্কে। জেনারেশন গ্যাপ বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দিকে দিকে পাহাড়, জঙ্গল, সমতল, বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় দুই জেনারেশনের ভাবনার এই ফারাককে এক সুতোয় বেঁধে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই মুহূর্তে আমরা হাওড়া জেলায়, ভাগীরথী বয়ে চলেছে, আর আমরাও হাওড়ার উলুবেড়িয়ায় এসে পৌঁছে গিয়েছি ফুলেশ্বর। ফুলেশ্বরে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়ের সঙ্গে এই নদীর সংযোগ চিরন্তন। তার কারণ, মাছে ভাতে বাঙালি, ভোজন রসিক বাঙালির পাতে যখন ইলিশ পড়ে রাজার মতো। গঙ্গা, ভাগীরথী, যমুনা, মেঘনা, কত নদী দিয়ে বয়ে চলে স্রোত, আর মানুষের হৃদয়ে স্রোত দেয় এই ইলিশ। সেখান থেকেই ইলিশ প্রেমের সেকাল একাল। বাঙালির পাতে ইলিশ পড়ার পাশাপাশি বাঙালির মনে, প্রাণে, হৃদয়ে ইলিশ যেভাবে জুড়ে আছে, সেখান থেকেই জেনারেশন গ্যাপে আপনাকে স্বাগত। ক্যামেরায় জনি আর গোপালের সঙ্গে আমি অভিক, এই মুহূর্তে হাওড়ার ফুলেশ্বরে। ইলিশ প্রেমের সেকাল একাল নিয়ে আজ আলোচনা করব হাওড়ার ফুলেশ্বরের মনসা মঙ্গল সমিতিতে। আজ ইলিশ প্রেমের সেকাল কেমন ছিল, আর একাল বিবর্তনের সঙ্গে সঙ্গে কতটা বদলেছে, কতটা মেলাতে পেরেছে তাল, প্রেম, ভালোবাসা ইলিশের প্রতি কতটা এখন কি হয়ে গিয়েছে ফিনিশ, নাকি একই রকম ভাবে ইলিশের প্রতি প্রেম আগের মতোই জমাটি, আগের মতোই আরো গভীর, বোঝার চেষ্টা করব। তাই ইলিশ প্রেমের সেকাল একাল নিয়ে যারা করবেন সওয়াল, আমাদের সঙ্গে রয়েছেন ফুলেশ্বর মনসা মঙ্গল সমিতির তরফ থেকে এলাকার বাসিন্দাদের পাশাপাশি রয়েছেন যারা আলাপ করব, যারা করবেন সওয়াল সেকালের পক্ষে কে কে আছেন? রাজসিনা মজুমদার, কবিতা দেশমুখ, হৈমন্তিকারা, সুব্রত মিশ্র। আর ইলিশ প্রেম বদলেছে সময়, ইলিশ মাছের এক একটা আইটেম থেকে শুরু করে ইলিশের প্রতি টান, ইলিশ খাওয়ার প্রতি আমোক, যে উন্মাদনা, উদ্গ্রীব হয়ে থাকা, ইলিশ খাবো কবে, বর্ষা আসলে না বছর ভর, কারা করবেন ইলিশের প্রেমের একালের পক্ষে সওয়াল, আলাপ করব তাদের সঙ্গে। রবীন্দ্রনাথ চালদা, মুনমুন মালিক, সমাজশ্রী অধিকারী, দিব্যেন্দু অধিকারী। ইলিশ প্রেমের সেকাল একাল কি সেই ইলিশের প্রতি প্রেম হারিয়েছে? প্রেম, প্রণয়, ইলিশের প্রতি ভালোবাসা কি অনেক সুপ্ত হয়ে গিয়েছে একালে? আমাদের সময় যে ইলিশ আমরা খেতাম, আজকের ছেলেমেয়েরা ইলিশ খায় কোথায়? সারা বছরে হয়তো একবার বা দুবার, কিন্তু আমাদের সময় ইলিশ খাওয়া সে তো জমিয়ে খেতাম। এখন যা অবশ্যই এটা এখন দাম বেড়েছে, কিন্তু দাম বাড়ার সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক নেই। ইলিশ 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 দিয়ে সরষে আর ইলিশ দিয়ে ভাপা, এর কোনো বিকল্পই হতে পারে না। কিন্তু একটা বিষয় বোঝার চেষ্টা করব, এই ইলিশের বাজারে আরো একটা নাম শোনা যায়, খোকা ইলিশ। তাই সেকালের কাছে একালের ইলিশ খেকোড়া কি খোকা? অবশ্যই খোকা। না না, একদমই সেটা নয়। কারণ হচ্ছে আগে যারা হচ্ছে মানে ইলিশ নিয়ে বলছে, এখন ইলিশ আগের থেকে অনেক বেশি আপডেট হয়েছে। এখন ইলিশের হচ্ছে আরো বেশি পদ উন্নতভাবে তৈরি হয়েছে, আরো পদ হচ্ছে এখন হচ্ছে বেশি হয়েছে। মানে ইলিশ আপডেট হয়েছে মানে কি ইলিশ কি সফটওয়্যার দিয়ে আপডেট করা হয়েছে? আপডেট নয়, রান্না। আগে যেসব রান্না হতো এখন হচ্ছে খুব আরো রান্না বেড়েছে। এই রান্না কি 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 রকম রান্না এখনকার? যেমন ইলিশের তেল ইলিশ হচ্ছে, সরষে ইলিশ হচ্ছে, ভাজা তেল দিয়ে ভাত খাচ্ছে, সব এখন অনেক রকম হচ্ছে। তবুও মানে এই ভাপা সর্ষে ইলিশ এর বাইরে মানে 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 ভাপা সর্ষে ইলিশ আগেকার দিনে ছিল না? ছিল, কিন্তু এখনকার ইলিশের যে স্বাদ আগেকার ইলিশের সাথে তুলনা করা যায় না। আগেকার ইলিশের আরো স্বাদ ছিল। মানে এখনকার ইলিশ কি ভেজাল খাবার খাচ্ছে? না, ভেজাল নাই, ধরুন জলে দূষিত হয়ে যাচ্ছে, গঙ্গা দূষিত হয়ে যাচ্ছে, তার জন্যও স্বাদ কমে যাচ্ছে। হ্যাঁ, একটা বিষয় আছে, যেটা হচ্ছে আগেকার দিনে আমরা দেখতে পেতাম ইলিশ মানে একটু বড় সাইজ ইলিশ। এখন কি হচ্ছে, মানুষের চাহিদার জন্য সেই ইলিশটা বড় হওয়ার আগেই লোকের কাছে চলে যাচ্ছে একদম, তার জন্য খোকা ইলিশরা খোকাই থাকবে। টিভি খুললে দেখতে পাবেন 1.5 কিলো 2 কিলো সাইজের যে খবরটা দেখাচ্ছে, এগুলো কি খোকা ইলিশ? এগুলো সবই বড় ইলিশ পাওয়া যাচ্ছে, এবং ইলিশের স্বাদ আগের তুলনায় আরো বেড়েছে। লোক ইলিশের স্বাদে কি কোনোদিন কম্পিটিশনে কমেছে? মানুষের স্বাদ বেড়েছে না, রান্নায় উপকরণ দিয়ে স্বাদ বাড়ানো হয়েছে। ইলিশের লোকের চাহিদা আরো বেড়ে গেছে তুলনামূলক। আপনি সারা বছর ধরে ইলিশের স্বাদ পেয়ে যাবেন, নানা রকম ভেরিয়েশন। বছর ধরে ইলিশ খান, আর আপনারা তো খালি বর্ষা আসলে টালির চালে জল পড়লে ইলিশ খান।
আগেকার দিনে মাছের খুব টেস্ট ছিল, মানে যেমনভাবেই রান্না করতো মানে মাছের খুব মানে টেস্টটাই ছিল। আর এখনকার মাছ রান্না করলেই কোনো গন্ধ নেই তখন। কিন্তু না, এখনকার দিনে সেই ইলিশের গন্ধ নেই, এখন ভাজলে আগে ইলিশের বড় সাইজ ছিল, টেস্ট ছিল। এখন ইলিশের অনেক রকম তরকারি উঠেছে, পদ বেড়েছে, কিন্তু সেই স্বাদ নেই। স্বাদ নেই, এই খালি সেকাল বলছি একাল বিস্বাদ হয়ে গেছে। এটা কখনোই হতে পারে না, কারণ এখন মানুষ আরো ইলিশের প্রতি ভালোবাসা যেটা আরো বেড়েছে। কারণ দেখা যাবে এই কিছুদিন এই বর্ষাকালে সুন্দরবনে ইলিশ উৎসব হচ্ছে, প্রচুর মানুষ গিয়ে সেখানে ইলিশ উপভোগ খাওয়া যেমন আনন্দ উপভোগ করছে, তেমনই পাশাপাশি পরিবেশের উপভোগ করছে। প্লাস ধরুন এখন দেখতে পারবেন ডেকার্স লেন বা অন্যান্য জায়গাও বর্ষাকালে কিন্তু ইলিশের চাহিদা কিন্তু আরো বেড়েছে। মানুষ ইলিশ যে উৎসব সেটা এখন কিন্তু আগেকার দিনে মানুষ পালন করত। এখন ইলিশের জন্য উৎসব হয় সুন্দরবনে, এই তো এখান থেকে আপনাদের থেকে বেশি দূর নয়। সব করে ইলিশকে মাথাতে হয়, আমাদের সময় সেটা ছিল না। হতো না, এমনিতেই মাথা, হ্যাঁ মেতে থাক, হ্যাঁ এমনিতেই মেতে থাকতো। আমরা ইলিশকে নিয়ে এমনিই মেতে থাক। ভেরিয়েশন আছে, ইলিশের ঠিক গন্ধ আছে, স্বাদ আছে, তেজ। মানুষের যার জন্য চারদিকে ইলিশ উৎসব আরম্ভ হয়ে গেছে, মানুষের প্রতিটা বাড়িতে বাড়িতে ইলিশ উৎসব হচ্ছে, সারা বছর ধরে মানুষ ইলিশ খাচ্ছে। এই ইলিশ আর এখন সব থেকে বড় কথা হচ্ছে আগে যে মানুষ হচ্ছে ইলিশ যদি 10 জন জানতো, এখন টোটাল 100 জনই ইলিশ জানে। কারণ হচ্ছে আগে ইলিশ, আগে বাচ্চারা জানতো না ইলিশ কাকে বলে, এখন হচ্ছে A to Z মানুষ জানে। সেই জন্যই হচ্ছে গোটা মানে বেশিরভাগ জায়গায় ইলিশ উৎসব পালন করা হয়। সারা জানতো না ইলিশ কাকে বলে। আগে ইলিশের তেল লাগতো না, তেল বেরোতো, এখন ইলিশের তেল দিতে হয়। এখন ইলিশের তেল একটা কথা বলার, যিনি বলছেন বাচ্চারা জানতো না, তিনি বাচ্চা ছিলেন, তিনি কি ইলিশ জানতেন না? তিনি কি ইলিশ জানতেন না? তিনি কিন্তু একটাই বলছে তখন ইলিশ হয়তো জানতাম না, কিন্তু ইলিশের ভালোবাসা এখন আমাদের প্রতি খুব ভালো। এখন ইলিশ থেকে তেল দিতে হয়, আর আগে তেল বেরোতো। তেল দিতে হতো না, ওই তেলেতেই আবার ভাত খাওয়া হতো। দেখাই যায় না, আগেকার দিনে ইলিশ মাছে এত ডিম হতো, এখন সেই ইলিশ চোখেই দেখাই যায় না। ইলিশের প্রচার বেড়েছে, উৎসব বেড়েছে, আনন্দ বেড়েছে, মানুষের ঘরে ঘরে সারা বছর ধরে ইলিশ হবে। জামাই ষষ্ঠী বলেন, প্রতি পার্বণে, পুজোতে সবেতেই ইলিশ চলে। আপনার বিয়েতে ইলিশ হয়েছিল? একদম একদম। তোমার বিয়েতে ইলিশ হবে? একদম। আপনার বিয়েতে ইলিশ? হ্যাঁ, এখন ইলিশ মাছ থাকছে, সব কিছুতেই থাকছে। বাড়িতে খুব মন কষাকষি হয়েছে, একটা ইলিশ ধরে নিয়ে গিয়ে সব মন কষাকষি মিটিয়ে দিয়ে অনেকটা মিটে গেছে, অনেকটা মিটে গেছে। ওই ইলিশ মাছ দিয়ে গেলে মেয়েরা, বেটা ছেলে সবাই ভালোবাসে ইলিশকে। ইলিশের মতো আনন্দ আছে। ইলিশের তেল দিয়ে আমরা ভাত খেতাম, এখন সেই তেল আমরা পাই না। বাড়িতে ইলিশ আসলে তো তেল খাবো, এই খাবো, খিচুড়ি হবে, ইলিশ মাছ ভাজা হবে, আনন্দ লেগেই থাকে। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা থেকে ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, একের পর এক আয়োজন। আমি এখান থেকে এই ইলিশ, আমি শেষ কবে ইলিশ রান্না হয়েছে বাড়িতে? 8 বছরে খেয়েছি। 8 বছরে? হ্যাঁ, আমি এখনো খাইনি। আমি তখন তো ইলিশ মাছ পাওয়া যেত, কিন্তু এখন সব ইলিশ মাছ, সবসময় ইলিশ মাছ পড়ছে। এখন সব বাচ্চা ধরে ফেলছে। আগে তখন তো ইলিশ মাছ পাওয়াই যেত না খুব একটা বাজারে। ইলিশের তেলের স্বাদও আলাদা, ভাত খেতেও বেশ ভালো লাগে, এবং আরও যেন মনে হয় আরও খাই। তখন হচ্ছে ঠাকুমারা রান্না করতো, ইলিশ খুব স্বাদ থাকতো। এখন মোটামুটি সেরকম স্বাদ নেই, কেননা বাচ্চা মাছ, সেই জন্যই স্বাদটা নেই। আমি একজন মাছ ধরি, এবছরে 8টা মাছ খেয়েছি, ঠিক আছে, তো সেরকম স্বাদ নেই। মানে বাচ্চা ধরা হচ্ছে, বাচ্চা মাছ, ছোট মাছ ধরা হচ্ছে, আগে হতো না। এইটা কেন এই ফারাকটা হলো? এই সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট মাছ ধরার কেন চারিদিকে চাহিদা বাড়লো? চাহিদা বাড়লো বলতে গেলে ছোট জাল করেছে সরকার, ছোট জাল করেছে, সেই জন্য এবারে আমাদের পেটের দায়ে আমাদের ছোট জাল করতে হচ্ছে, মাছ ধরতে হচ্ছে, তো বড় মাছ পাচ্ছি না। একেবারে এই বড় মাছ না পাওয়া যাওয়া। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমি একটা বিষয়, এই যে ওনারা বলছেন যে আমরা নানা রকম পদ, কিন্তু ছোট হলেও বড় মাছও পাওয়া যায়। ইলিশকে নিয়ে যে একটা বাঙালির পাতে রুই, কাতলা, নানা রকম পাবদা, ভেটকি, অনেক মাছ পড়ে, কিন্তু একটা ইলিশ পড়লে যেন পাত অন্যরকম রঙিন হয়ে যায়। কিন্তু একাল কি সেই ইলিশের আভিজাত্য, মোহ, মায়া, ইলিশকে নিয়ে যে একটা ঐতিহ্য, সেটা ঠিক সেই ভাবটা বুঝতে পারেনি এখন। এ বিষয়ে একটা কথা বলার, যেটা হচ্ছে ইলিশ এখন তো চন্দনা খাচ্ছে। ইলিশ খাচ্ছে কজন? ম্যাক্সিমাম খাচ্ছে চন্দনা। ইলিশ ছিল আমাদের সময়, এই চন্দনা মুখ সরু ইলিশ খাচ্ছে, এর কোনো লাভ নেই। চন্দনা খেয়ে ইলিশের প্রতি করো বন্দনা? না, একদমই নয়, না একদমই নয়, একদমই না কোনো। আমরা নদীর ধারের বাসি, ইলিশ আমরা মাছ চিনি, ইলিশ মাছ জানেন বাসিন্দা? আরে নদীর ধার, মাছ তো নদীতেই হয়। মাছ কি ডাঙায় হয় নাকি? মাছ তো নদীতেই থাকে। আপনাদের কাছে মাছ বাজারে হয় নাকি? বাজারে গিয়ে দেখেন ছোট ছোট ইলিশ? আমাদের নদী থেকে তুলছে, আমরা নদী। আমরা ইলিশ মাছটাই ভালো মতো চিনি, যে নদীর ধারে বাসি, ইলিশ মাছ চিনি বলে ইলিশ মাছটাই আমরা খাই। বড় ইলিশ ইলিশ ইলিশ, এখনকার ইলিশ ইলিশ নয়, চন্দনা
চন্দনা চন্দনা চেনে না তারা চন্দনার কথা বলবে। আমরা ইলিশ দাদা 45 বছর বয়স হয় ইলিশ মাছ আমাদের চেনা তখন আমরা বড় বড়ই ছোটবেলা থেকে ইলিশ মাছ খেয়ে আসছি। বেশ বেশ, এই ইলিশ মাছ খেয়ে আসছেন দুই পক্ষ, ইলিশের পক্ষে অনেক রকম সওয়াল করলেন, আর আমি কিছু প্রশ্ন করব। সবার ইলিশের অভিজ্ঞতা, ইলিশ কি সেকালে যেমন ছিল একালে হয়ে গিয়েছে ফিনিশ, নানা কথা শুনবো। তবে তার আগে কিছু প্রশ্ন করব, উত্তর নেবো আর দেব উপহার। আমি প্রথম প্রশ্ন করব সরাসরি ইলিশকে কেন্দ্র করে। আমার প্রথম প্রশ্ন, ইলিশ মাছ কোন দেশের জাতীয় মাছ? হাত তুলবেন। ইলিশ মাছ কোন দেশের জাতীয় মাছ? বাংলাদেশ। সঠিক বলুন। বাংলাদেশ। একদম সঠিক উত্তর, যোদ্ধা তালে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। কোন শাক আর ইলিশ তাদের মধ্যে ওতপ্রোত সম্পর্ক? কোন শাকের সঙ্গে আপনার হাত আগে উঠেছে? কোন শাক? কচু। হ্যাঁ? কচু শাক। একদম সঠিক উত্তর, যোদ্ধা গৌতালি। কচুর শাক ইলিশ দিয়ে অত্যন্ত প্রিয় খাদ্য অনেকের, বাঙালির, বাংলাদেশের মানুষেরও। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। ইলশে গুড়ি বৃষ্টি কাকে বলে? ইলশে গুড়ি বৃষ্টি মাঝে মধ্যেই আমরা শুনি, ইলশে গুড়ি মিষ্টি। ধীরে ধীরে বৃষ্টিটা পড়ে, সেই সময় ইলিশের সাথে কি সম্পর্ক? তখন ওই বলে মানুষ বলে ইলিশ মাছ পড়ে, সবাই বলে সঠিক উত্তর জানতে চাই, ইলশে গুড়ি বৃষ্টি কাকে বলে? এক ধরনের উড়োবৃষ্টি, সেই সময় নদীর মোহনায় ইলিশ মাছের ডিম পাড়তে আসে। একদম সঠিক উত্তর, ইলশে গুড়ি বৃষ্টি মানে মোহনায় ডিম পাড়ে ইলিশ মাছ, সেই সময় তাকে বলা হয় ইলশে গুড়ি বৃষ্টি। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। এমন একজন মনীষী যিনি তার মৃত্যুর আগের দিন ইলিশ মাছ খেয়েছিলেন, কে? স্বামী বিবেকানন্দ। একদম সঠিক উত্তর, যোদ্ধা গৌতালি। স্বামী বিবেকানন্দ মনীষী তার মৃত্যুর আগের দিন ইলিশ মাছ খেয়েছিলেন, খেতে চেয়েছিলেন। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। একেবারে এই আলোচনায় সেকালের ইলিশ, একালের ইলিশ। সেকাল বলছে একালের ইলিশের প্রতি প্রেম হয়ে গিয়েছে ফিনিশ, নাকি একাল নতুন করে ইলিশকে আবিষ্কার করেছে, তাই নিয়ে আলোচনায় ফিরবো হাওড়ার ফুলেশ্বরের এই ময়দানে সরাসরি আপনাদের সঙ্গে থাকুন। ইলিশ মাছের প্রেমের সেকাল আর একাল, তাই নিয়ে চলছে আলোচনা। প্রশ্ন করব, উত্তর নেবো, আর একই সঙ্গে সেকাল আর একাল যারা করছেন সওয়াল তাদের কাছে যাবো। আমি প্রথমে একালের কাছে একটু আসি। ইলিশ মাছের প্রতি, ইলিশ মাছ তার প্রতি টান, একাল কি খানিকটা সেকালের মতো সেই আভিজাত্য হারিয়েছে, নাকি একাল খেতে হয় বছর ভর, কিনতে হয় বাজার থেকে, ছোট হোক বড় হোক, ইলিশ একটা হলেই হলো এমন হয়েছে? ইলিশের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি একালের। ইলিশ আগেও যেরকম ভালোবাসতো এখনো প্রতি সেই আভিজাত্য যে টান একই আছে ভালো ইলিশের প্রতি, আমাদের বিন্দুমাত্র কমেনি, ইলিশের প্রতি ভালোবাসা একই আছে। আর সব থেকে ইলিশের কোন পদটা পছন্দের? আমার ব্যক্তিগতভাবে ইলিশ মাছের লঙ্কা দিয়ে ঝাল খুব ভালো লাগে, আর ভাপা ইলিশ দুটো আমার খুব ভালো। ইলিশের প্রতি ভালোবাসার কথা বলছি, মানে এই ভালোবাসা অনেকে হয় না যে মাংস খাবো, এই খাবো, সেই খাবো, আর সঙ্গে ইলিশ। ইলিশ কি একাই ফাইট করে যায় আজকের দিনে? না, ইলিশ হচ্ছে বাঙালির কাছে একটা আবেগ, একটা ভালোবাসা। আগে হচ্ছে আগে পুরাতন যুগে যারা ছিল বা আগের আপডেটে যারা আছে তারা হচ্ছে ইলিশকে যতটা ভালোবাসে, এখনের আপডেট, এখনের জেনারেশন আরো বেশি ইলিশকে ভালোবাসে, কারণ এখনের জেনারেশন বুঝতে শিখে গেছে ইলিশ মাছটা কতটা আবেগ, কতটা ভালোবাসা। মানে সেই একটা সিনেমা ছিল উত্তম কুমার তনুজার দেওয়া নেওয়া, বাজারে গিয়ে কখনো সেই দেওয়া নেওয়ার একটা খুব জনপ্রিয় গান, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, ইলিশের দিকে তাকিয়ে বলেন নাকি? অবশ্যই ইলিশ যখন বাজারে আসি, বাজারের পাশ দিয়ে ইলিশ মাছ দেখতে পেলে অবশ্যই সেই ধরুন একটা মনে হয় যাই বাড়িতে নিয়ে যাই। অবশ্যই ধরুন আজকের দিনে দাঁড়িয়ে বাজারে ইলিশের দাম প্রচুরই বেড়ে গেছে, কিন্তু ওপারে যারা আছেন ওকালের তাদেরকেই বলতে চাই যে আজও যদি তাদের পাতে ইলিশ পড়ে, তাদের কি পাতে হাসি মুখটা পড়ে না? আগেও যেমন একটা ইলিশ পেলে তারা খুশি মানে হতো, বা যে মনে ভালোবাসে যে তৃপ্তি ভরে খাবারটা খেত, আজও তারা কিন্তু খায়। তাই তারাও এই কথাটা বলতে পারবে না যে একালে তাদের ভালোবাসাটা কিন্তু কমে গেছে। জন্মদিন হোক বা ভ্যালেন্টাইন ডে বা বিশেষ দিন, নিজের প্রেমিকের সঙ্গে গিয়ে রেস্টুরেন্টে ইলিশ খেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। ইলিশের কোন কোন পদ যেটা আজও বাড়িতে রান্না করলে কেটে যায় সব বিপদ? হ্যাঁ, সর্ষে ইলিশ হলে বাড়িতে সবাই খুব ভালোবাসে। তারপরে এমনি তেল দিয়েও ভাত খেতে সবাই ভালোবাসে। মানে কখনো দাদাকে বলেন না তো বাড়ি এসো তোমাকে সর্ষে ইলিশের মতো বাড়বো? না না না। এইখান থেকে জানতে চাইছি যে ইলিশ নিয়ে জীবনের অভিজ্ঞতায় কিছু শুনতে চাই, যে ইলিশ খাওয়া নিয়ে যে একটা পাগলামি বাঙালির, যে উন্মাদনা উচ্ছ্বাস, ঠিক কতখানি কাটিয়ে এসছেন? আগে যেমন অনেক লোক
মানে পয়সাওয়ালা লোক ছিল ইলিশটা কিনতে পারতো, এখন সবাই কিন্তু জিনিসটা কিনছে, কিন্তু স্বাদটা আগে ভালো ছিল, এখন সেই স্বাদটা কমে গেছে, কিন্তু ইলিশের পদ এখন অনেক বেড়েছে আগে থেকে। আর সেকাল আর একাল এই স্বাদ আর বিস্বাদ কেন বলছেন? একাল নাকি স্বাদ পাচ্ছে না ইলিশের প্রকৃত? না এখানে ইলিশের স্বাদ আছে বলেই তো মানুষ এত ভালোবাসে। যদি একালে ইলিশ খায়নি বলে একালে ইলিশটাকে কি তারা স্বাদ মনে করছে? আমি এক্ষেত্রে আপনার গানের সুরে বলি, এখনকার জেনারেশন ওই চেয়ে চেয়ে দেখেই যায়, ইলিশ কেনা হয় কম, পকেট পারমিট করে না, চেয়ে চেয়ে দেখেই যেতে হয়, পকেটটা পারমিট করে না। কিন্তু আমাদের সময় হ্যাঁ এটা ঘটনা, ইলিশের দাম অনেক কম ছিল, এখন ইলিশের দামটা আকাশ ছোঁয়া হয়ে গেছে, মানুষের বাজেটে হয় না। কিন্তু কথাটা কিন্তু সেই এক, আমরা আভিজাত্যে আছি, মানে ছিলাম, আছি, থাকবো। বাড়িতে একটা ইলিশ আসার পর যেমন হয় না অনেক পদ, যেটা মনে হয় এবেলা খাবো ওবেলা খাবো, রাখলে খানিকটা পরের দিনও খাবো, ইলিশের ক্ষেত্রে কেমন হয় বাড়িতে? ওই রকমই হয়। ইলিশ মাছ ও বেলার জন্যও রাখা হয়, এ বেলার জন্যও রাখা হয়। মায়েদের বলতাম যদি এক পিস থাকে তখন বলতাম যে দিদিকে দিও না, আমার জন্য রেখে দাও, এইরকমও ভাগাভাগি হতো। আচ্ছা ইলিশ মাছের কোন অংশটা সব থেকে বেশি ভালো লাগে? দেখুন আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, মানে আমার এটা ব্যক্তিগত মতামত, ইলিশ মাছ, ইলিশ নামটা যথেষ্ট, তার কোনো পদ বা তার কোনো অংশের দরকার হয় না। লেজার পাকনা হলেও চলবে, ইলিশ মাছের কোন অংশটা ভালো লাগে? একদম পেটি পেটি পেটি, ইংলিশ পেটিটাই হচ্ছে বেস্ট। এক্ষেত্রে দাঁড়িয়ে এমন হয়েছে যে একেবারে সেই হয় না যে ঘ্রাণে অর্ধভোজন, পাশের বাড়িতে ইলিশ হচ্ছে, শুকছেন আর বাড়িতে বলছেন কবে আনবে গো? হ্যাঁ, এটা তো বলা হয়। আর ইলিশ মাছ এখন রান্না করলে তো কোনো তার বেরোয় না তেল, আরে আগে এখন তেল দিয়ে রান্না করতে হয়, তখনকার দিনে তেল দিয়ে রান্না করতে হতো না, মানে ওই তেল বেরিয়ে ওই ভাত খাওয়া হয়ে যেত। আজ এই তেল পাওয়া যায় না। না, ইলিশ মাছের তেল পাওয়া যায়। যদি আপনি ছোট মাছ কেনেন তাদের তেল পাবেন না, যদি আপনি একটা 500-600 সাইজে ইলিশ মাছ কেনেন অবশ্যই তাদের তেল। কোন অংশটা খেতে ভালো লাগে বেশি? আমার পেটি খেতে খুব ভালো লাগে। ছোটদের একটা প্রশ্ন করবো সরাসরি, যে পারবে তাকে দেবো উপহার। আচ্ছা একদিকে বলে ইলিশ আর তার সঙ্গে লড়াই চলে আরো একটা মাছের, বলে এপার বাংলা ওপার বাংলা, ডাঙায় যুদ্ধ, ইলিশের সঙ্গে কার? আরো একটা মাছ, কে পারবে ছোটদের মধ্যে? ইলিশ আর ইলিশের সঙ্গে কার? রুই। কে পারবে? চিংড়ি। চিংড়ি? তোমাকে কেউ চিংড়ি বলে ডাকে? না। যোদ্ধা হাততালি, ইলিশ চিংড়ি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। পাতা দিয়ে মুড়িয়ে নাকি আবার ইলিশ মাছ খেতে হয়, সেই পদের নাম কি? কে পারবেন? পাতা দিয়ে মুড়িয়ে ইলিশ মাছ। পাতুরি। হ্যাঁ? পাতুরি। কি পাতুরি? ইলিশ পাতুরি। যোদ্ধা গৌতালে, ইলিশ পাতুরি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। ভাগীরথীর পারে রয়েছে ফুলেশ্বরে, আর আরো একটা জায়গায় ইলিশ মাছ নাকি সেখান থেকে তোলা হয়, এ বাংলার এ রাজ্যের বিভিন্ন জায়গায়, বাইরের রাজ্যেও চলে যায়। সেটা হচ্ছে কোথায়? কোলাঘাট। কোলাঘাটের এই ইলিশ, ওখানে কোন নদী বইছে? রূপনারায়ণ। সঠিক উত্তর যোদ্ধার গৌতালি, রূপনারায়ণ নদী। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। পশ্চিমবঙ্গে সরকারিভাবে কোন সময় থেকে কোন সময় ইলিশ মাছ ধরা বারণ? 15 এপ্রিল 14 জুন। একদম সঠিক উত্তর যোদ্ধার গৌতালি, 15 এপ্রিল থেকে 14 জুন ইলিশ মাছ ধরা বারণ সরকারিভাবে। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। আমি এবার যারা রয়েছেন এখানে, মনসামঙ্গল সমিতির সদস্যরা, এলাকার বাসিন্দারা, ইলিশের কোন পদ তাদের পছন্দ এক এক করে শুনবো। কোন পদ? সরষে দিয়ে বাটা। ইলিশ মাছের পাতুরিটা। ইলিশ মাছের সর্ষে। কচু শাক ইলিশ, কচু শাক, কুমড়ো লাউ শাক। কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটা। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ভাপা। ইলিশের কোন আইটেম সব থেকে এখন বেশি ভালো লাগে ইলিশ মাছের লেজাটা ভর্তা মাখি মেখে খাওয়া। ইলিশ মাছের টপগাটা আরো ভালো। আপনি? ইলিশ ভর্তা। আপনি? ওই ইলিশ ভাপা। ইলিশ ভাপা। আচ্ছা এই ইলিশ ভাপা। আমি এই পুরোহিত মহাশয় মনে হচ্ছেন, ইলিশ মাছটা পাতে পড়ার পর খেয়ে দিয়ে ঠিক কেমন রিয়াকশন থাকে আপনার? ইলিশ খাওয়ার পর ঢেকুর তুলে কি আরাম। একেবারে ইলিশ খাওয়ার পর ঢেকুর তুলে কি খেলাম, সব মিলিয়ে আমি প্রত্যেকের কাছেই বোঝার চেষ্টা করছি। জেঠিমা, ইলিশ ভালোই লাগে বাবা। ইলিশকে আবার বলবে যে ভালো লাগে না? ইলিশ সবসময় ভালো লাগে। আমাদের এবছর দুবার হয়ে গেছে, হ্যাঁ দুবার খেয়ে নিয়েছি আমরা। একবার দুবার বারবার এভাবেই পাতে পড়বে ইলিশ। ইলিশ মাছ এক আবেগ, ঐতিহ্য এবং তার সঙ্গে বাঙালির, ভোজন রসিক বাঙালির এক অনবদ্য চিরন্তন সম্পর্ক। তাই ইলিশের সেকাল হোক আর একাল, মেলাতে পারলেও কি না পারলেও কি তাল, ইলিশ নিয়ে বরাবরই একটা আলাদা আভিজাত্য কাজ করে। তাই ইলিশের একাল নিয়ে যারা করলেন সওয়াল জেনারেশন ক্যাপের তরফ থেকে, তাদের হাতে এই বিশেষ উপহার। সবাই মিলে জোরদার করতালি। সেকালের ইলিশ
যে আভিজাত্য, যে স্বাদ, যে আকার, আয়তন, তার সাথে একাল মেলাতে পারেনি তাল। বারবার বলেছেন, সওয়াল করেছেন, কিন্তু সেকাল একালেও খাচ্ছেন ইলিশ। সেকালের ইলিশের পক্ষে যারা সওয়াল করলেন জেনারেশন গ্যাপের তরফ থেকে, তাদের বিশেষ উপহার। ইলিশের প্রতি প্রেমের সেকালে কাল নিয়ে আলোচনা হলো ফুলেশ্বর মনসামঙ্গল সমিতি তাই ক্লাব কমিটির হাতে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে নানা রকম দৈনন্দিন নানা ঘটনা, যুদ্ধ থেকে শুরু করে আগুন ঘটনা, দুর্ঘটনার মাঝে আজ জেনারেশন গ্যাপে ইলিশ প্রেম নিয়ে আলোচনা। কেমন লাগে? এখন ফোন খুললেই বা টিভি খুললেই সকাল থেকে রাত পর্যন্ত সেই রাজনীতি রাজনীতি রাজনীতি, এছাড়া কোনো খবর থাকে না। আজকে যে আপনারা এই যে সকাল থেকে যে একটা প্রোগ্রাম করেছেন বা আমরা যেরকমভাবে প্রস্তুতি ছিলাম, খুব ভালো লাগলো। একটা প্রোগ্রামে এরকম একটা করতে পেরেছেন ইলিশ মাছ নিয়ে। অন্তত আমাদের পাশেই গঙ্গা আছে, গঙ্গার সঙ্গে ইলিশ অতপ্রতভাবে জড়িত। আমরা খুব খুশি হয়েছি এলাকার মানুষ যে এরকম প্রোগ্রাম যে আপনারা করেছেন, আপনারা আগেও করবেন, আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। আজকের আলোচনায় ছিল ইলিশ, আর জেনারেশন গ্যাপে হবে না কখনো আলোচনার ফিনিশ। তার কারণ দুই পক্ষ, দুই জেনারেশন এক একটা বিষয় নিয়ে তর্কে বিতর্কে বিশ্লেষণে বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঠে ময়দানে জেনারেশন গ্যাপ জুটবে বাংলার ম্যাপ।